সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, একজন নারী কি একজন পুরুষকে শিক্ষা দিতে পারে প্রভু যিশুর বিষয়ে? সে কি মণ্ডলীর পাস্টার হতে পারে? ঈশ্বরের বাক্য এ বিষয়ে আমাদের কি বলে? অবশ্যই নারী এবং পুরুষ তাদের সমান চোখে দেখা হয় ঈশ্বরের চোখে, কিন্তু যখন ঈশ্বরের শিক্ষার বিষয়ে আসি তখন তাদের মধ্যে কিছু পার্থক্য আছে, যা বাইবেল আমাদের বলে। সেই বিষয়ে আজ আমরা জানব। এফেসীয় 5 অধ্যায় 22 আর 23 পদে বলা হচ্ছে, স্ত্রীরা তোমরা যেমন প্রভুর তেমনি স্বামীদেরও বশ্যতাধীন হও, কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, যে মণ্ডলী তার দেহ, যার তিনি পরিত্রাতা। এখানে ঈশ্বরের বাক্য বোঝাতে চাইছে, একজন স্বামী সে যদি বিশ্বাসী হয়, সে প্রভুর কথা অনুযায়ী সমস্ত বিষয়ে তা পালন করে। সেই রকম অবশ্যই স্ত্রীকেও স্বামীর সমস্ত বিষয় যা তিনি বলবেন সেই সমস্ত কিছু পালন করতে হবে। তাকেই বলা হচ্ছে যে স্বামীর বশ্যতাধীন হও। কিন্তু মণ্ডলীতে কোনো স্ত্রী কোনো পুরুষকে শিক্ষা দেওয়ার বিষয়ে বাইবেল আমাদের কি বলছে তা আমরা দেখে নিই। 1 তিমথিও 2 অধ্যায় 11 পদ থেকে যখন আমরা পাঠ করি, লেখা আছে, নীরবে এবং সম্পূর্ণ বশ্যতার সঙ্গে নারীর শিক্ষা গ্রহণ করা উচিত। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদের বলছে নারীরা অবশ্যই নীরবে এবং সম্পূর্ণ বশ্যতাধীন হয়ে ঈশ্বরের বাক্য শেখা দরকার। 12 পদে বলছে, শিক্ষা দেয়ার বা পুরুষের ওপর কর্তব্য করার অনুমতি আমি নারীকে দিই না, সে নীরব হয়ে থাকবে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদের বলছে, আমি না, ঈশ্বরের বাক্য সবাইকে বলছে শিক্ষা দেয়ার বা পুরুষের ওপর কর্তব্য করার অনুমতি আমি নারীকে দিই না। কারণ প্রথমে সৃষ্টি হয়েছিল আদমের, পরে হওয়ার। 14 পদে বলা হচ্ছে, আর আদম প্রতারিত হয়নি, নারী প্রতারিত হয়ে পাপী প্রতিপন্ন হলেন। 15 পদ বলছে, কিন্তু নারী যদি আত্মসংযমের সঙ্গে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে, তাহলে সন্তান ধারণের মধ্যে দিয়ে সে মুক্তি পাবে। ঈশ্বরের বাক্যই আমাদের শেখাচ্ছে যে কোনো নারী যেন কোনো পুরুষকে শিক্ষা না দেয়। তাই একজন নারী অবশ্যই অপর নারীকে শিক্ষা দিতে পারবে বা তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। বাইবেল আরও স্পষ্টভাবে বোঝাচ্ছে যে একজন ফাস্টার হওয়ার জন্য বা মণ্ডলীতে পরিচারক হিসেবে শিক্ষা দেওয়ার জন্য তার মধ্যে কি কি বিষয় থাকা দরকার। আমরা যখন 1 তিমথি 3 অধ্যায় 1 থেকে দেখতে থাকি, সেই বিষয়ে লেখা আছে, একথা সত্য, যদি কেউ মণ্ডলীর তত্ত্বাবধায়কের কাজে আগ্রহী হন, তবে তিনি এক উত্তম কাজ আশা করেন। 2 পদে বলছে, অধ্যক্ষকে অবশ্যই নিন্দার ঊর্ধ্বে থাকতে হবে। তিনি এক স্ত্রীর স্বামী হবেন। তিনি হবেন মিথ্যাচারী, আত্মসংযমী, শ্রদ্ধার পাত্র, অতিথিপরায়ণ এবং শিক্ষাদানে দক্ষ। আমাদের এখানে স্পষ্টভাবে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে তিনি এক স্ত্রীর স্বামী হবেন। অবশ্যই এখানে বলা নেই যে তিনি এক স্বামীর স্ত্রী হবে, এখানে বলা হয়েছে তিনি এক স্ত্রীর স্বামী হবেন। অবশ্যই এই বিষয়গুলো আমাদের ফলো করা দরকার। ঈশ্বরের বাক্য আমাদের বোঝাতে চাইছে সেই বিষয়টা। তাই একজন নারী একজন পুরুষ তাদের মধ্যে অবশ্যই সমতা আছে, কিন্তু ঈশ্বরের শিক্ষার দিক থেকে তাদের বিষয়টা আলাদা হয়ে যায়। সেইখানে একজন পুরুষই ফাস্টার হতে পারে এবং অপর পুরুষকে, নারীকে শিক্ষা দিতে পারে, এবং নারী নীরবভাবে এবং বশ্যতাধীন হয়ে সেই ফাস্টারের শিক্ষা নেওয়া দরকার। এইখানে একজন স্ত্রী অপর নারীকে এবং তার সন্তানদের শিক্ষা দিতে পারে। অবশ্যই একজন পুরুষ একজন মণ্ডলীর পরিচারক হওয়া দরকার এবং অপর পুরুষ এবং নারীদের শিক্ষা দেওয়ার তার অধিকার আছে, কিন্তু কোনো নারী কোনো পুরুষের ওপর তার শিক্ষা দেওয়ার অধিকার বাইবেল তাকে দেয়নি। আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো।
কিন্তু যারা এই বাক্য দেখেও এই বাক্যকে মানছে না, অবশ্যই ঈশ্বর তার বিচার করবেন, কেননা বাইবেলের বচনই তাদেরকে এই কথা বলছেন। সকলকে জয় যিশু।